গাইস জাস্ট দেখেন, মানে কিচ্ছু দেখা যাইতেছে না, মানে কি বলবো, এত পরিমাণে কুয়াশা। রাত্রেবেলা পারলে অ্যাভয়েড করেন ড্রাইভটা, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে কুয়াশার প্যারা খাবেন, আর কিছু না। ভারত যায়, কিন্তু ভারত যেতেছে কেজি নেই 25 টাকা, ভারত যাচ্ছে তবে 60 টাকা। ওই দেখ, চিন্তা করছেন আলা, এনতে বলে ভারত যায়, এনতে যায় ভারত। ভারত যায়, ভারত যায়। তো ভারত দেন কে লিগে? আমগো বাংলাদেশই তো কত রকমের ক্রাইসিস। বান্দরবানের ফিলিংস প্রথমবার পাওয়ার বাইক দিয়া, ইস কেমনে বুঝাবো গাইস, ডানে বায়ে খালি পাহাড় পাহাড়, এগুলো তো পাহাড় না, এগুলো টিলা। পাহাড় দেখলে জানি কি হয়। বাসের আবার কি হয়েছে, খারাপ হয়ে গেল, কেটা কইছে বাস দাইতি বেটা, বাইক দাবি, বাইক দা, ওয়া 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 ওয়া। এই হচ্ছে আমার বাইক, আর এইদিকে হচ্ছে চেকপোস্ট। দেখেন আমি খালি মনে করেন খালি কূপ মাইরা আছি, ঠিক আছে, খালি কূপ মাইরা আছি কোনো রকম। গ্যাস এই গাড়িটা আমাদের প্রচুর পরিমাণে ব্যাট বাস দিছে, আর না পাইরে আমরা একটা আড়তের মধ্যে ঢুকে গেছি গাড়িটা একটু মেরামত করার জন্য, কারণ একজন বলছে গাড়িটা ঠিক করে দিতে পারবে। আমরা রনি আইছি, বড় ভাইয়ের নামটা রনি ভাই আর সুমন ভাই আমার সাথে আছে। দেখেন আরোটা দেখে যতটা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস ইউর বয় এমডি জাজ। স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে গিয়ে বান্দরবান, আর গাজীপুর থেকে বান্দরবান যাচ্ছি। আর আমাদের সাথে হচ্ছে টোটাল 5টা বাইক। এই একটা বাইক, ওই যার একটা বাইক, আর ওইখানে 2টা বাইক রাস্তার পাশে পার্কিং করা আছে। আর এটা হচ্ছে আমার জীবনের প্রথম বান্দরবান ভ্রমণ, তা হচ্ছে বাইক দিয়ে। এখন দেশের যে পরিস্থিতি, রাস্তাঘাটে খুবই ছিনতাই এবং ডাকাতি প্রচুর পরিমাণে হইতেছে। 5 আগস্টের পরে যারা সচেতন নাগরিক তারা আসলে রাত্রেবেলা ট্যুর দেয় না। আর আমি পরিচিত যারা লোকজন আছে, কিছু ফ্রেন্ড সার্কেল আছে, তাদের সাথে আমি বাইরে হয়ে পড়ছি রাত্রেবেলা ট্যুর দেওয়ার জন্য। তো আমি শুধু আজকে যাব, আর যাওয়ার পথে দেখব দেশের কি হালচাল, রাস্তাঘাটে কি হালচাল। আর একটু দোয়া করবেন যেন চুরি বা ডাকাতি ছিনতাইকারীরা যেন আমার কাছ থেকে দূরে থাকে। আর যদি কাছে আইসে পড়ে তাহলে আপনারা উপভোগ করবেন কি হয় লাইভ। আর এই হচ্ছে আমার বাইক, এটা আমি আজকে রাইড করব, পালসার N160। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে, মানে অন্য কেউ হইলে মনে হয় না এতটা সাহস করতো, আর আমি এখন যে সাহস করতেছি। দেখেন আমার গাড়ি এই পর্যায়ে আছে, নাম্বার প্লেট এখনও বাইরে নাই। এটা হচ্ছে ব্যাংড্রাফের পেপারটার পিছনে ঝুলাইয়া আমি বান্দরবানের উদ্দেশ্যে রওনা হয়েছি। চিন্তা করা যায়, আমার তো মনে করেন মামলা কনফার্ম, মামলা কোনো মিস নাই। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে, আমার নাম্বার একটা করার জন্য যে দালালকে দিয়েছিলাম, সে দালাল একটু লেজি করছে। আর আমি কথা দিয়ে ফেলছি, ট্যুর যারা প্ল্যান করছে তাদেরকে কথা দিয়ে ফেলছি যে আমাকে যেতেই হবে। এজন্য আমি যতটুকু হয়েছে ততটুকু নিয়ে যাইতেছি, মামলা একদম 100% কনফার্ম। তো চলুন বাকি কথা রাইড করতে করতে বলি। চলে আসলাম 300 ফিট কাঞ্চন ব্রিজের এইখানে। আর দেখতে পাচ্ছেন সামনে কুয়াশায়, মানে একটুও দেখা যাইতেছে না। এখনো পর্যন্ত আমরা হাই রোডের মধ্যে যাই নাই। ঢাকা টু চট্টগ্রাম যে হাই রোড, আমরা সেই হাই রোডের মধ্যে যাওয়ার পর দেখতে পাবো যে কতটা ক্লিয়ার। দেখেন রাত বাজে এখন প্রায় 1:15টার মতো, লোকজন এখন রাস্তায় আছে। আর রাস্তার আশেপাশে পরিবেশ দেখেন, একটা কুত্তা ছাগলও নাই, আই হাই। আর কুয়াশার কারণে মানে অসম্ভব হয়ে গেছে রাইড করার ব্যাপারে। তো যাই হোক, সাথেই থাকুন, দেখতে থাকুন কি পরিস্থিতি রাস্তায় রাত্রেবেলায়। রাত্রে তো মজাই লাগতেছে 300 ফিটে, কিন্তু সমস্যা হয়েছে এটাই কিন্তু সেই ছিনতাইয়ের রাস্তা। ওই যে ভুলে গেছেন আপনারা, ওই যে ছিনতাই করে যে গাড়িটা নিয়ে গেছিল, ভাইরাল হয়েছিল, এই সেই রাস্তা, ঠিক আছে। খুবই ঝুঁকিপূর্ণ, সবাই সাবধান। রাত্রেবেলা দেখেন আমরা কতগুলো গাড়ি একসাথে বাইরেছি। এই যে একটা গাড়ি, সামনে 2টা গাড়ি, পিছে আছে আরও একটা, মোট 5টা গাড়ি। তো যারা রাত্রেবেলা ড্রাইভ করবেন অবশ্যই সতর্কতার সাথে ড্রাইভ করবেন। ট্রাকগুলোর অবস্থা দেখেন, সারিভাবে কীভাবে যাইতেছে। যেহেতু এটা আমার প্রথম নাইট ড্রাইভ, প্রথম অভিজ্ঞতা, রাস্তায় অনেক কিছু ভুল হইতে পারে। যদি কোনো কিছু ভুল করে থাকি আপনারা একটু কমেন্ট করে শুধরে দিবেন, সেটাই। আমাদের মাঝখানে গাড়ির একটু সমস্যা হয়ে গেছে, প্লাসের তারটা একটু সমস্যা হয়ে গেছে। তো আমরা একটু এখন আছি দাউদকান্দির এখানে আছি। তো আমাদের গাড়িটা একটু সমস্যা হওয়ার কারণে আমরা এখানে একটু দাঁড়াইছি। গাড়িটা মোটামুটি এখন ঠিক হয়েছে।
আর মোটামুটি এখন একটু রেস্ট নিতেছি। এখন রাত বাজে হচ্ছে গিয়ে প্রায় 3টা 4। এখন রাত বলে 3টা 4। আমরা আছি দাউদকান্দির মধ্যে, আর এখানে যে অ্যাপোলো প্লাস হসপিটাল। হাই রোডেতে রাত্রেবেলা ড্রাইভিং বর্তমানে এভারেজ, এখনও পর্যন্ত কোনো রকমের সমস্যা ফেস করি নাই আমরা। তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা বান্দরবান সুস্থ স্বাভাবিকভাবে পৌঁছে যাব ইনশাল্লাহ। তো তো কী অবস্থা আমাদের ট্যুরে কীরকম লাগতেছে শান্ত? এ হচ্ছে শান্ত, কীরকম লাগতেছে আমাদের এই ট্রিপের মধ্যে? কীরকম ফিল হইতেছে? লাগতেছে তো আপাতত তো ভালোই লাগতেছে। ভালোই লাগতেছে। এমনি রাস্তাঘাটের পরিস্থিতি কেমন? এই যে কুয়াশা। সেফলি? কিন্তু আছে এমনিতে কুয়াশাটাই আর কি। তো গাইস, আমাদের রাস্তাতে শুধু একমাত্র কুয়াশার সমস্যা, আর কোনো সমস্যা নাই। আর হচ্ছে মোটামুটি এভারেজ, একদম সেফলি। চুরি ছিনতাই ডাকাতি এখনো পর্যন্ত সামনে আসে নাই। ইনশাল্লাহ আপনাদের দোয়া হবেও না। সুস্থ স্বাভাবিকভাবে আমরা বান্দরবান পৌঁছে যাবো ইনশাল্লাহ। শুধু আমাদের গাড়িতে একটু সমস্যা হয়েছে, ক্লাস পেটটার একটু ক্লাসের তারটা একটু জামাল হয়েছে, এটা ঠিক হয়ে গেছে আপাতত। আর আমাদের হচ্ছে বাইক এখন একটু রেস্ট নিতেছি, আর আমরা এখন রওনা দিব। এই যে বড় ভাই একদম হাত দিছে পরে গাড়িটা একদম ঠিক হয়ে গেছে। মানে বড় ভাইয়ের হাতে জাদু আছে, মানে বুঝলাম না কাহিনি। মনে হয় আমার গাড়িটা একটু নষ্ট হওয়ার জন্য আমি দোয়া করে তো নষ্ট হয়ে যায়, আর বড় ভাই আবার হাত দিবে, আবার ঠিক হয়ে যাবে। এটাই ওকে ওকে চলো। তো আবার আমরা দাউদকান্দি থেকে রওনা দিচ্ছি। বিসমিল্লাহ। এই হচ্ছে আমার হাই রোডের অবস্থা। মানে কুয়াশা সমস্যা, আর কোনো সমস্যা নাই। এমনিতে রোডের পরিস্থিতি ভালোই আছে এখনো পর্যন্ত, কিন্তু কুয়াশার কারণে আপনার রাত্রেবেলা রাইড করাটা খুবই সমস্যা। দেখেন এখন রাত হচ্ছে 3টা। এই হচ্ছে রাস্তার পরিস্থিতি। তো যারা বর্তমানে ঠান্ডার মধ্যে বান্দরবান, সিলেট এবং রাঙ্গামাটির দিকে রাইড করতে চান ঢাকা থেকে, তারা একটু কুয়াশার জন্য প্যারা খাবেন। এমনি তার কোনো সমস্যা নাই আশা করি। এই সব পরিস্থিতি পরে একটা প্যারা নিয়ে বাইকটা কোনোরকম ঠিক করে আবার রওনা দিলাম এই বৃষ্টির মাঝে, থুকু এই কুয়াশার মাঝে। আর বৃষ্টি বললেও ভুল হইব না, কারণ যে পরিমাণে কুয়াশা আর যেভাবে পড়তেছে, বৃষ্টি বললেও ভুল হবে না। আর আমার ওই গাড়িটা চলে গেছে আগে, ওরা ধরতে হইব যেমন হোক। কিছুই দেখা যায় না, রিক্স, প্রচুর রিক্স। এ রাস্তার পাশে দিয়ে লোকজন আবার। এই সে আমাদের প্যারাওয়ালা বাইকটা। এই বাইকটা হচ্ছে আমার সে প্যারাময় বাইক। তো যাই হোক, কিছুই করার নাই, যা আছে তাই। সামনে 2টা বাইকই আমাদের। এই বাইকটা মোটামুটি প্যারা দিতেছে, আর সামনেরটা কোনো সমস্যা নাই। ভাই আবার আমাদের গাড়ির সমস্যা দিছে। আর আপনাদেরকে যদি একটা জিনিস দেখায়, দেখেন এইখানে মানে ভিজা কি অবস্থা হয়েছে, মানে পুরো বৃষ্টি পড়তেছে এক কথায়। দেখছেন মানে ভিজা গাড়ি পুরো একদম ভিজা গেছে। ঠিক আছে, দেখেন মানে কি বলবো, মানে এই এত পরিমাণে কুয়াশা, আর এই কুয়াশার মধ্যে বারবার এই গাড়িটা খুবই প্যারা দিতেছে আমাদেরকে। তো আমরা আরেকটা নিরিবিলি একটা জায়গার মধ্যে ব্রেক করছি, দেখি আবার কি হয়। ঠিকঠাক করে আবার যাইতে হইব। সকাল পর্যন্ত তা ওয়েট করা স্যার, আর কোনো উপায় নাই। তো তারটা আরেকবার একটু দেখে আবার যাওয়া লাগবে। এই হচ্ছে পরিস্থিতি। আর প্রচুর পরিমাণে কুয়াশা আর বৃষ্টি। ওইদিকে একটা পাম্প আছে সম্ভবত, এটা পাম্প মনে হয়। তো যাই হোক, তো দেখি কোন জায়গায় আছি আমরা এখন। এখন যদি দেখা, এখন রাত বাজে 4টা এখন। আর আমরা এখন কোন জায়গা আছি আমি আপনাদেরকে দেখাই ম্যাপের মধ্যে। যদি ম্যাপে যাই, সরি গুগল ম্যাপে যেতে হবে। দেখেন আমরা এখন আছি
সুলতানপুর চান্দিনা, আমাদের সামনে যে চান্দিনা, আর ময়নামতি কুমিল্লা। আমরা এখনো কুমিল্লাই পৌঁছাই নাই, বান্দরবান কখন পৌঁছাবো? এখন বাজে হচ্ছে 4টা। দাউদকান্দি পাস হয়েছি, এই দেখেন দাউদকান্দি গৌরীপুর পাস হয়ে আমরা এই জায়গাটার মধ্যে আছি। এখন অনেকটা পথ বাকি আছে, এখন আমরা কুমিল্লা ক্রস করি নাই। তো গ্যাস এই গাড়িটা আমাদের প্রচুর পরিমাণে ব্যাড বাস দিছে, আর না পাইরে আমরা একটা আড়তের মধ্যে ঢুকে গেছি গাড়িটা একটু মেরামত করার জন্য, কারণ একজন বলছে গাড়িটা ঠিক করে দিতে পারবে। আমরা রনি আইছি, বড় ভাইয়ের নামটা রনি ভাই আর সুমন ভাই আমার সাথে আছে। ভাই আড়তের নামটা এটা কি? নিমসা? নিমসার কবির মেম্বার। এটা যে নিমসার কবিল মেম্বারের মানে একটা আড়ত আর কি, কাঁচা সবজি টবজি। এখন হচ্ছে গিয়ে এটা ভোর 5টা বাজে, তো মোটামুটি সব জমতেছে আর কি। হ্যাঁ, পাইকার মনে হয় এখানে আসে না, মানে যারা কেনাকাটা করে এই সময় আসে আর কি। সারা রাত চলে আর কি। দেখেন, আর এই হচ্ছে আমাদের সে বাইকগুলো পার্ক করা। আর ওইখানে তো পুরো একদম মনে হয় যে গ্যাঞ্জাম লেগে গেছে, পুরা গ্যাঞ্জাম লেগে গেছে একটা ক্লাস তার নিয়ে। দেখেন দুনিয়া, ওয়াও, দুনিয়া নিয়ে যাচ্ছে। মাজারটা একটু সরায় দেন, মাজারটা একটু সরায় দেন। দুনিয়া নিয়ে যাইতেছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে দুনিয়াগুলা। এটা সারা রাতই চলে। নিমসর কুমিল্লার আগে নিমসর, এটা কি বড়ই? ওহ, সুন্দর বড়ইগুলা। বড়ই এটা কি? এটা হচ্ছে বেগুন। কিছু বলছেন? করলা প্যাক করতেছে। এগুলাই সারা বাংলাদেশও যায় না? এগুলাই সারা বাংলাদেশও যায়? না না না, আরে না, ফাড়াইতাম না, টেনশন করেন না, টেনশন করেন না। ভিডিও না না, আমরা ঘুরাইতাম না। এই যে বউ বাচ্চা ভালাইয়া রাত মানে সারা রাত এনা দেয় কামলা, আর এই যে বউরা আর এই কষ্ট বুঝে না। হ্যাঁ, বউরা খালি বুঝে খালি মালফানি। ওই দেখ, চিন্তা করছেন আলা, এনতে বলে ভারত যায়, এনতে যায় ভারত। ভারত দেন কে লিগে? আমগো বাংলাদেশ তো কত রকমের ক্রাইসিস, ভারতের লাগে কত রকমের গ্যাঞ্জাম। ভারত, পাকিস্তান, নেপাল বাংলাদেশ তো কত রকমের ক্রাইসিস চলতেছে। এই যে বাইডার লাগে দোয়া করবেন সবাই, ঠিক আছে? বাইডার সারা রাত কামলা দেয়, বহু ফালাইয়া খুব কষ্ট করে, ঠিক আছে? সবাই বাইডার লাগে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আর একটু দেখেন, ইন্ডিয়া না ভাড়ায় দেশের মাঝে কিছু করুন জানি। এটা হচ্ছে ফেনী শহর, অবশেষে চলে আসলাম ফেনী শহর। আর আমার সামনে হচ্ছে ফ্লাইওভার, এখানে চট্টগ্রাম দেখাচ্ছে, নোয়াখালী দেখাচ্ছে এবং ফেনী বামে, চট্টগ্রাম সোজা। আমরা যাবো চট্টগ্রাম। ফেনীতে আমার লাইফের প্রথম আসা, মানে আমি এইখানে কুমিল্লা ছাড়া যতগুলো জায়গা আছে সবগুলোতে আমার লাইফের প্রথম আসা। তো ভালো লাগতেছে, প্রথম এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগতেছে। আর সো অবশেষে আমরা চলে আসলাম সুজুকি শোরুমে। যে বাইকটা সারা রাত মানে প্যারা দিতে মাথা পুরা নষ্ট করেছে, আমাদের ট্রিপটারে পুরা মাটি করে দিছে, সেই বাইকটারে মাত্র অ্যাডমিশন করাইছি। ওই যে ওইখানে চলতেছে সার্ভিসিং। আর এইখানে দেখেন এক একজনের ঘুমের অবস্থা দেখেন, মানে কলাটা খাওয়ারও সময় পাইছে না, মানে ঘুমায় গেছে। এই যে দেখেন কলা লুয়ে ঘুমাইতেছে। আরেকজনের তো মোবাইল কথা কইতেছে প্লাস ঘুম, দুটো এক লগে চলতেছে। কি একটা অবস্থা।
ভাই তো মানে মাত্র ঘুমায় উঠছেন না, সত্যি কথা বলবেন, ঘুমাইছেন না? ঘুমাইছি না, ফ্রেশ হয়ে আইসি মাত্র। ঘুমান নাই? ঘুমার প্রস্তুতি। ঘুমের প্রস্তুতি? তাহলে বই রয়েছেন কে, ঘুমান খালি? অবশ্যই ঘুম দিতে হবে। শান্তর টেনশনে মরতাছে, 1300 টাকা বিল হয়েছে ওর বাইকে। 1300 না, 13,000 হওয়া দরকার। 13,000 হওয়া দরকার ছিল। যেই ফেরাটি দিছি আমরা রাত্রিবেলা, আর হ্যাঁ দি জিমাইতাছে, আই হাই সর্বনাশ। টিম ব্যাপারি। তোমার অনুভূতিটা কম। আমার অনুমতি অনেক ঘুমাইতেইব সবার দিয়ে কি অবস্থা ভাইয়ের? আই হাই চোখ পুরা গরম হয়ে গেছে, চোখ পুরা গরম। সো গাইস, অবশেষে সার্ভিস নিলাম, বাইকে একদম ওকে। এটা হচ্ছে চট্টগ্রাম মেন সিটির মধ্যে সুজুকি সার্ভিস সেন্টার, আর এ হচ্ছে চট্টগ্রাম সিটি। জীবনে প্রথমবার আমি আসলাম, এসে ভালো লাগলো। এই হচ্ছে চট্টগ্রাম সিটি। বান্দরবানের ফিলিংস প্রথমবার, পাওয়ার বাইক দিয়া। ইস কেমনে বুঝাবো গাইস, ডানে বায়ে খালি পাহাড়। এগুলো তো পাহাড় না, এগুলো টিলা। পাহাড় দেখলে তো আমি কি হয়। বাসের আবার কি হয়েছে, খারাপ হয়ে গেল। কেটা কইছে বাস দেয়তি বেটা, বাইক দা ওয়া চারোদিকে শুধু ওয়াও। এটা কি হয়েছে আবার, থামাই কে? থামবো নাকি না যামু খালি? এই হচ্ছে আমার বাইক, আর এইদিকে হচ্ছে চেকপোস্ট। দেখেন আমি খালি মনে করেন খালি কূপ মাইরা আছি, ঠিক আছে? খালি কূপ মাইরা আছি কোনো রকম। এই যে দেখেন আমার গাড়ির অবস্থা, কেউ আইব এমনি চিন্তা করেন। আর ওই যে দেখেন ওইদিকে দাঁড়ায় দিছে, অবশ্য আমার ছাইরা দিছে, ঠিক আছে? মানে কোনোরকম আর কি। এই যে পৌঁছাইছি, আর 5 মিনিট লাগবো। পৌঁছাইতে। গাড়ি খালি নিচে আনতেছে, উঠার সময় বুঝবো ঠেলা কারে কয়। ইঞ্জিন যদি ব্রাশ করে ও তা আবার ফিরলেন লইয়া। ওমা তো কি এরকম খারাপে? হ্যাঁ, যে কিনা বান্দরবান আসে না, সে বাংলাদেশে কিছুই দেখে নাই। সো অবশেষে চলে আসলাম বান্দরবান বাস টার্মিনালে। ওইখানে হচ্ছে বাস টার্মিনাল, আর এইদিকে যা দেখতাছি এগুলো কি চাঁদের গাড়ি নাকি? আচ্ছা যাই হোক, এগুলো হচ্ছে চাঁদের গাড়ি। আর এখানে তো অনেক পরিমাণে বাস দেখতেছি। হ্যাঁ, আমি প্রথমবার আসলাম, তো মাত্র এসে পৌঁছাইলাম। সুন্দর। আর আইসে দেখি ওরা খাওয়া শুরু করে দিছে, আমাদের বাইকগুলো এখানে পার্ক করা আছে। তো একটা নেওয়া জরুরি, হোটেল। আর হোটেলে যাওয়ার পরে আপনার সাথে কথা বলতেছি। এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন পৌঁছে গেলাম, তো হোটেলে গিয়ে আপনার সাথে কথা বলবো। ওকে, সো গাইস, অবশেষে চলে আসলাম আমাদের হোটেলে, বান্দরবান থেকে কিছুটা শহরের দিকে। এটা হচ্ছে গিয়ে আপনার বান্দরবানের যে বাস স্টপ আছে, সেই বাস স্টপ থেকে কিছুটা 5 মিনিটের রাস্তা শহরের দিকে। তো আমাদের হোটেলটার ভাড়া যদি বলি, সেটা হচ্ছে 2000 টাকা নিছে। কত? 2000 না?
2000 টাকা দিছে। তো আমাদের হোটেলটা হচ্ছে এরকম, দেখেন এই যে একটা বেড, ওইখানে একটা বেড আর এইখানে একটা বেড। এখন আমার যে আজকের যে ব্লগটা গাজীপুর টু বান্দরবান সেটা আমি এখানে শেষ করতেছি। আর পরবর্তী যে ব্লগগুলো আসবে সেটা অবশ্যই পাবেন। সো আপনারা যদি নতুন কেউ হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই একটু হাই। ওকে।